ভোটের বাজারে অশান্তি, রাজনৈতিক সংঘাত, এমনকি কারচুপিও অব্যাহত। বিধানসভা নির্বাচনের অন্তিম পর্বে উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বজবজ বিধানসভার একাধিক বুথে। কোথাও ইভিএম মেশিনে বিজেপির প্রতীক চিহ্নের ওপর টেপ লাগিয়ে ভোট রোখার চেষ্টা, কোথাও আবার ইভিএম এর একাধিক রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন স্কেল দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। যদিও ভোট কেন্দ্রে জিরো টলারেন্স নীতি নির্বাচন কমিশনের। বুথে কোনো গোলমাল হলেই হবে পুনর্নির্বাচন। সাংবাদিক বৈঠক থেকে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। যেখানে জেলা শাসক ওয়েবকাস্ট থেকে দেখেছেন, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, যেখানে অবজারভার রিপোর্ট আসবে, ওখানে আমাদের জিরো টলারেন্স আছে। আমরা আগাম বললাম, আর এখন যেটা আছে এসব জায়গা যেখানে পাওয়া গেছে, যেখানে পাওয়া যাবে সব জায়গায় রিপোর্ট হবে। ভোট বিতর্কের চর্চায় ফলতার দেবীপুর 177 নম্বর বুথ। অভিযোগ, ইভিএমে বিজেপির প্রতীক চিহ্নে টেপ লাগিয়ে ভোটে গোলমালের চেষ্টা হয়েছে বুথে। হাতে নাতে গোজামিল ধরে ফেলেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, যা ঘিরে তুমুল উত্তেজনা বুথে। বিজেপি বোতামের উপরে একটা পিচবোর্ড টাইপের ছোট মতো মেরে দিয়েছে এবং যাতে কেউ ভোট দিতে না পারে। এই রকম চলছে প্রায় বিভিন্ন জায়গায়, দেবীপুরে 14-15টা, মল্লিকপুর, বিভিন্ন জায়গায় চলছে। তবে উত্তেজনা অশান্তি যতই হোক, প্রতিটি বুথেই পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী। শুধু মুখের কথা নয় কিংবা বন্দুক নয়, বাহিনীর হাতে রয়েছে এবার লাঠিও। অবস্থা বেগতিক বুঝলে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের পূর্ণ আস্থা বাহিনীর লাঠি দেওয়াইতে, বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। যেখানে যে ম্যাজিস্ট্রেট প্রয়োজন বোধ করবে, পুলিশ প্রয়োজন বোধ করবে, ওখানে লাঠিচার্জ হবে। এখানে তো ভাই ল অ্যান্ড অর্ডার তো মেনটেন করতে হবে। ফলতা বিধানসভার 129 নম্বর বুথেও উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূল কর্মীর অভিযোগ, এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর করে ভোটারদের। প্রতিবাদ করায় লাঠিচার্জ, তৃণমূল কর্মী সমর্থকদেরকে মারধর বাহিনীর, ভেঙে দেওয়া হয় তৃণমূলের ক্যাম্প। জানা যাচ্ছে ফলতার 252, 235, 226, 186, 241 বুথে ইভিএমে আতর লাগানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে রিপোর্ট চেয়েছেন কমিশন। সিও জানিয়েছেন, ডিটেল রিপোর্ট এলে সত্যি প্রমাণিত হলে রিপোল হবে। মগরাহাট থেকেও একই অভিযোগ উঠেছে। কমিশন সূত্রে খবর, রিপোল হতে পারে দুদিনের মধ্যেই। 35 RPI 1951 হিসাবে বুথ ক্যাপ্টিং ইজ ডিফাইন্ড ইভেন ইন দ্য হিন্টারল্যান্ড। যেখানে ভোটার থাকে ওখানে আপনি হুমকি দিয়ে আটকাচ্ছেন, ওখানে সব করছেন, আর এটা যদি প্রমাণ হয়ে যাবে তারপরে অবশ্য আপনার রিপোল হতে পারে। ইভিএমে কারচুপি বজবজ বিধানসভা কেন্দ্রেও। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর তরুণ আদকের অভিযোগ, ইভিএমে মেশিনের ওপর প্লাস্টিকের স্কেল দিয়ে সেলোটেপ লাগিয়ে 1 নম্বর বোতাম ছেড়ে রাখা হয়েছে। অভিযোগে বিদ্ধ বজবজ পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন ঠিকাদার। তবে ফলতায় একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগে করা নজর রয়েছে কমিশনের। সিওর বার্তা, দরকার হলে ফলতা বিধানসভাতেই রিপোল হবে। অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখছে কমিশন। বুথে অনিয়মের সব রিপোর্টই নথিভুক্ত হয়েছে। গোটা বিধানসভাতেই রিপোল হবে নির্বাচন কমিশন থেকে, এমনটাই আশ্বাস সিওর। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরা, রাজীব নস্কর ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।